আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেকেই বলছে নির্বাচিত সরকার আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীরা আমলা, সেক্ষেত্রে তারা তো তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করতেই পারে। এটার জন্য আসলে নির্বাচিত সরকারের প্রয়োজনটা আসলে কোথায়, বা কেন তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে বলে আপনার মনে হয়? আমি আপনার প্রশ্নটার সঙ্গে একমত নই। প্রথমত, নির্বাচিত সরকার আর সরকার এর মধ্যে কোনো পার্থক্য নেই। সরকার সরকারই, সরকার নির্বাচিত হতে পারে, অনির্বাচিত হতে পারে, সরকার সরকারি। আর পুলিশ কোনো আমলা নয়, তারা হলো পুলিশ বাহিনী। পুলিশ একটা ফোর্স, এবং পুলিশ ফোর্স কি দেয়? সার্ভিস দেয়। পুলিশ একটা সার্ভিস, কিন্তু আমলা তারা না। তারা সার্ভিস দিবে। সার্ভিস কি? জনগণের নিরাপত্তা দিবে, বিচারের আওতায় মানুষকে অপরাধীকে আনবে, এবং সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে শাস্তি দিতে সাহায্য করবে। এটা তার মূলত কাজ। এখানে সরকার পুলিশ নিয়োগ দিবে, এটা সরকারের কাজ। এখন বর্তমান সরকার এটা না সাংবিধানিক সরকার, না আইনগত সরকার, না কোনো রকম বিপ্লবী সরকার। এই সরকারটাকে আমরা আপাতত মেনে নিয়েছি বলে এটা গ্রহণযোগ্য সরকার। এটাকে আমরা বলবো গ্রহণযোগ্য সরকার। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল দেশের আইন শৃঙ্খলা বা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। দেখেন, গত 11 মাসে তারা একটা পুলিশ বাহিনীকে রিফর্ম করতে পারে নাই, সংস্কার করতে পারে না, যেটা করার জন্য সবার সঙ্গে আলোচনা করার দরকার ছিল না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাই করতে পারত, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায়। অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজন ছিল তাকে বাজেট দেওয়ার, তাকে অর্থ দেওয়ার, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দরকার ছিল পরিকল্পনা করা, নতুন লোক রিক্রুট করা, প্রশিক্ষণ দেওয়া, এবং পুলিশটাকে সংস্কার করে একটি যুগোপযোগী এবং কার্যকরী বাহিনীতে পরিণত করা, যেটা এই সরকার গত 11 মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন আমরা তো দেখতেছি এই সরকারের পরিবর্তন ছাড়া পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা এবং প্রশাসনের উন্নতি হবে না। এই সরকারের পক্ষে সম্ভব হবে না, কারণ সরকার 11 মাসে পারে নাই। যখন জরুরি প্রয়োজন ছিল, যখন টাস্ক ফোর্স করে পুলিশকে সংস্কার করতে পারত, সেখানে এই সরকার 11 মাসে পারে নাই। তার মানে এই সরকার আগামীতে পারবে না। এই সরকার পরিবর্তনের প্রশ্ন আসছে। যেহেতু সরকার পরিবর্তনের প্রশ্ন আসছে, তাই আমরা বলছি যে আগামী সরকার যেন বিপ্লবী সরকার না হয়, আগামী সরকার যেন গ্রহণযোগ্য সরকার বলে যে কেউ ক্ষমতা না নিয়ে হয়, আগামী সরকার যেন সামরিক বাহিনী সরকার না হয়, আগামী সরকার যেন জরুরি অবস্থা ঘোষণা করে সরকার না হয়। তার বিকল্প তাহলে কি? তার বিকল্প একটি মতো বিকল্প, নির্বাচন করে জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে। তারা আসলেই যে আইন শৃঙ্খলা হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। নির্ভর করবে সরকারের চরিত্রের উপরে, সক্ষমতার উপরে, এবং সরকারের কতটুকু সদিচ্ছা আছে তার উপরে। কাজে প্রথমত আজকের আইন শৃঙ্খলা সবকিছু পরিবর্তন করতে হলে এই মুহূর্তে আর পুলিশকে সংস্কার করার সুযোগ নাই। 11 মাস হয়ে গেছে। আবার নতুন একটা পুলিশ ফোর্স অলরেডি তাদের শিকড় গেড়ে বসে গেছে, তাদেরকে উৎপাদন করা সম্ভব নয়। এখন নতুন পুলিশ রিক্রুট করেও করা যাবে না। এখন একমাত্র উপায় আছে সরকার পরিবর্তন করা। সরকার পরিবর্তন করতে হবে। সরকার নেতৃত্বে ডক্টর ইউনূস সাহেব থাকো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারের যে ডালপালাগুলো আছে, পরিষদগুলো আছে, তাদের দ্বারা হবে না। এদিকে পরিবর্তন আনতে হবে। এই জন্য আমরা বলছি যে সরকার পরিবর্তন করা প্রয়োজন, প্রয়োজনের জন্য নির্বাচন।